আর এবার যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, বাসন দিয়ে যাইছে না। আপনি কোন দলের সমর্থক? এলাকার কোন বাড়ি কোন দলকে সমর্থন করে? যদি বলি এর উত্তর দেবে অনুষ্ঠান বাড়ির বাসনপত্র। অবাক হচ্ছেন? না, অবাক হবেন না। বাস্তবে এমনটাই দেখা যাচ্ছে নদিয়ার ধুবুলিয়াতে। কিভাবে দেখুন। কোনো বাসনের গায়ে লেখা টিএমসি, কোনো বাসনের গায়ে লেখা আরএসপি। বাসনের গায়ে রাজনৈতিক দলের নাম লেখা কেন? রহস্যটা কি? বাসনের লেখা আছে টিএমসি, এরকম বিভিন্ন রাজনৈতিক দলেরই আছে, অর্থাৎ আরএসপির আছে এবং অন্যান্য দলেরও আছে। এই বাসন দেখেই এলাকার মানুষদের চেনা যায় যে তারা কোন রাজনৈতিক দলের সমর্থক। ঠিকই শুনছেন, নদিয়ার ধুবুলিয়ায় চুপিপোতা গ্রামে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠান বাড়িতে বাসন যায় রাজনৈতিক দলের তরফে, সম্পূর্ণ বিনে পয়সায়। কোনো ভাড়া দিতে হয় না। যারা যে দলের থেকে বাসন নেয়, ধরে নেওয়া হয় সেই বাড়ির সদস্যরা সেই রাজনৈতিক দলকে সমর্থন করে। বাসন নেওয়া মানে একটা অনুমান করলি যে আমাদের দিকেই আছে, যেহেতু তার বাড়িতে একটা বিয়ে যে কোনো একটা অকশন হচ্ছে, সে আমাদেরকে নিয়ে কাজ সারছে, আমাদেরকে মানে ইয়ে করে, মানে আমাদের জিনিসগুলো যখন আর মানে টিএমসির লেখা দেখে যখন নেয়, তখন সেটা বুঝেই নিতে হয় যে আমাদেরই। অ্যাকচুয়ালি আমরা যেটা চিহ্নিত যে আমাদের দলের যারা বাসন কুসন নেয় তারা কিন্তু আরএসপি দলই করে এবং সিপিএমের যারা নেয় তারা কিন্তু অ্যাকচুয়ালি সিপিএমই করে। যে কোনো ভোজবাড়ির বাসন দিয়ে সাহায্যের এই উদ্যোগ এলাকায় প্রথম নেয় বামফ্রন্ট শরিক আরএসপি। তারপর 2011 সালে পালাবদলের পর এই উদ্যোগ নেয় তৃণমূল। তারপর ইদানিং বিজেপিও সেই পথের পথিক। তবে অনেকের অনুমান, আসলে বাম আমলে আরএসপির উদ্যোগ ছিল মূলত কর্মী সমর্থকদের চিহ্নিত করা। এখনো সেই পথেই হেঁটেছে সব দল। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।